সুপ্রভাত। আজ সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আমরা মরিগঙ্গা নদীর চর অর্থাৎ লট নম্বর 8 থেকে আপনাদের দেখাবো এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে। আকাশে একদম পুরো মেঘ ঢাকা রয়েছে, সেটা যেমন দেখাবো, তার পাশাপাশি দেখাবো এই মরিগঙ্গা নদীর ঢেউ অর্থাৎ এই যে ভ্যাসেল পরিষেবা যেটা হয় অর্থাৎ কচুবাড়িয়া থেকে লট নম্বর 8 আর সেই লট নম্বর 8 থেকে যে ভ্যাসেল পরিষেবা অর্থাৎ এখন তো জল যথারীতি রয়েছে এবং লট নম্বর 8 ছবি এই কারণে দেখানো যে সকালবেলা আকাশ কেমন রয়েছে, বৃষ্টি কেমন হচ্ছে এই মুহূর্তে সব মিলিয়ে যদি সবটাই দেখাই, কারণ বৃষ্টি কিন্তু সেই মতন হচ্ছে না এখানে আপাতত। বৃষ্টি এই মুহূর্তে ফোঁটা ফোঁটা বৃষ্টি আর হাওয়া রয়েছে, যেহেতু নদীর ধারে রয়েছি হাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। একটু ঢেউ দেখাতে বলবো, ঢেউটা এই যে দেখতেই পাচ্ছেন, ঢেউটা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন যে ঢেউ রয়েছে। ওই দূর থেকে ভ্যাসেল আসছে, ভ্যাসেলের ছবিটা একটু দেখাতে বলবো। দূর থেকে ভ্যাসেল যে আসছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর এই সকালের যে ওয়েদার অর্থাৎ পুরোটা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, পুরোটা কিন্তু আকাশ একদম মেঘে ঢাকা রয়েছে, পুরোটাই ঢাকা রয়েছে। কোথাও কোথাও কিন্তু যে ফাঁকা রয়েছে এমন কিছু না, যে দুর্যোগপূর্ণ আকাশ সেটা কিন্তু পরিষ্কার দেখলেই বোঝা যায় যে চারিদিকে দুর্যোগপূর্ণ আকাশ। আর সকালবেলায় ছিটে ফুটে বৃষ্টি হয়েছে। আর তার পাশাপাশি যেহেতু আমরা এই জায়গা থেকে লট নম্বর 8 থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনাদের দেখাই, একটু ছবিটা দেখুন। আপনার কোনটা ভালো লাগে, পাহাড় না সমুদ্র না নদী? তো পাহাড়, সমুদ্র, নদী, তার মধ্যে যদি আপনার কোনোটা ভালো লাগে তাকে আমরা যেহেতু এই মুহূর্তে আপনাদের কি বলবো মরিগঙ্গা নদী দেখাচ্ছি। আর সমুদ্র যেতে হলে আমাদের তাহলে যেতে হবে ওপারে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম রয়েছে, সেই কপিলমুনি আশ্রম থেকে কিছুটা দূরে গেলেই দেখতে পাবেন যে মানে এই ঘাট থেকে ওপারে উঠে আবার গাড়ি ধরে গঙ্গাসাগরে গেলে কিন্তু তারপরেই বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, অর্থাৎ নদী অনেকটাই উত্তাল থাকবে। তবে এটা যেহেতু মরিগঙ্গা নদী, এই হুগলি নদীর শাখা নদী এগুলো, তো এই নদীতে আমরা ঢেউটা দেখাবো, যে ঢেউটা সেই মতন নেই যদিও, তবে ভ্যাসেল আসছে একদম। ভ্যাসেলের তো জানেন, ভ্যাসেল যখন চলে তখন কিন্তু কোনো দোলা, যেমন নৌকোতে এদিক ওদিক দোলে এই সময়টা, বিশেষ করে নদী যেহেতু উত্তাল থাকে, তো ভ্যাসেল কিন্তু সেইভাবে দোলে না। ভ্যাসেল কিন্তু একদম স্বাভাবিকভাবে স্বাভাবিক ছন্দে কিন্তু পরিষেবাটা দেয়। আর সেইটা একটু দেখতেই পাচ্ছেন, আমি যে দেখাই ভ্যাসেলটাকে দেখাতে বলবো আসছে। এটা হচ্ছে যারা প্রতিদিন নিত্যযাত্রী যারা পারাপার করে, এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে, সেই পরিষেবা কিন্তু চালু অর্থাৎ যাচ্ছে। সেটাকে একটু দেখাই আপনাদেরকে। কারণ সকালবেলার আকাশ কেমন থাকলো, বৃষ্টি কেমন হচ্ছে, সকাল সকাল একটা ওয়েদার আপডেট এই কারণেই দেওয়া, কারণ আমরা প্রতিদিনই কম বেশি করে আপনাদের ওয়েদার আপডেট দিয়ে থাকি যে আকাশ এই মুহূর্তে কেমন থাকবে বা বৃষ্টি হচ্ছে কিনা। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার, বিশেষ করে আমরা সুন্দরবন কাকদ্বীপ থেকেই আমরা বরাবরই গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের আপডেট দেয়, ওয়েদার আপডেট। আজ করেও আমরা সকাল সকাল একটা আপডেট দিয়ে দিলাম, কারণ সকালবেলা আমরা পৌঁছেছিলাম যে সমুদ্রের ধারে গিয়ে অর্থাৎ নদীর ধারে গিয়ে আপনাদের দেখাবো যে নদীর এই মুহূর্তে কেমন রয়েছে, আর নদীর যে সৌন্দর্য বা তার যে ভয়াবহ রূপ সেগুলোও তুলে ধরবো একসঙ্গে, টোটালটাই আপনাদেরকে দেখানো। অর্থাৎ সব মিলিয়ে যে ওয়েদারের সঙ্গে নদী দেখা, তার পাশাপাশি যে যাত্রী পরিষেবা সেটাও কিন্তু আপনাদের একটু দেখানো। এই যাত্রী পরিষেবা মানে ভ্যাসেলগুলো যাচ্ছে, এরা প্রতিদিনই যাতায়াত করে। তবে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারিভাবে তখন নিষেধাজ্ঞা করা হয় এবং তারা সেটা বন্ধও থাকে। তবে এই মুহূর্তে সেই রকম কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নেই, যার ফলে যে যাত্রী পারাপারের যেটা সেটা কিন্তু স্বাভাবিক, দেখেই বুঝতে পারছেন। এই দূর থেকে দেখাই, ভ্যাসেলটা একটু দেখাই। আর এই যে ভ্যাসেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটু আলাদা, এটা কিন্তু পিডব্লিউ গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা হচ্ছে গাড়ি, মানে যেগুলো হচ্ছে গিয়ে আপনার ওপার থেকে এপারে গাড়ি নিয়ে যাওয়া হয়, মানে মালবাহী যেসব পণ্যবাহী যারা গাড়ি যেগুলো আসে সেগুলোকে এখান থেকে নিয়ে অর্থাৎ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া, আবার কচুবেড়িয়া থেকে লট নম্বর 8 অর্থাৎ এই ঘাটে চলে আসা হয়। এবং এটা হচ্ছে গাড়ি পারাপারের জন্য রাখা হয়েছে। তবে বিশেষ কারণে অনেক সময় দেখা গেছে এটাও যাত্রী কোনো সময় সেই রকম কোনো পরিস্থিতি থাকলে যাত্রীও পরিষেবা দিয়ে থাকে। তো যাই হোক, এই দূর থেকে ভ্যাসেলটা এখন একটু ভালো দেখা যাচ্ছে ভ্যাসেলটা একটু দেখান ভালোটা। কারণ ভ্যাসেলে কিন্তু সকাল সকাল কিন্তু গঙ্গাসাগর থেকে প্রচুর যাত্রী, মানে যারা নিত্যযাত্রী আর কি, তারা কিন্তু
ওই ভ্যাসেলের মধ্যেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমরা যেহেতু এই জায়গায় রয়েছি, যেখানে ঘাট রয়েছে, সেই ঘাট থেকে দেখাতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো, কিন্তু আমরা এই জায়গা থেকেই সরাসরি আপনাদের একটু দেখাই যে এই যে ঘাট রয়েছে, ওই ঘাট থেকে বিশেষ করে যারা পারাপার করেন, তবে এটা 1 নম্বর জেটি, কারণ দূরে অনেক দূরেই ছিল এক সময়, কারণ সেখান থেকে আর যেতে হয় না, কারণ এই যে জল যেহেতু নদীর জল স্বাভাবিক অ্যাভেলেবল, সেক্ষেত্রে কিন্তু একদম আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এটা বলি যে আমরা যখনই আপনাদের কাছে সরাসরি সম্প্রচার করি, কোনো জিনিস তুলে ধরি, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, যে খবর আমরা এলাকায় গিয়ে খবরের সত্যতা যাচাই করে দেখবেন। কারণ যে সমস্ত খবরগুলি ইদানিংকালে বিভিন্ন সংবাদ মাধ্যম পরিবেশন করে, আমরাও করি তার পাশাপাশি, কিন্তু সংবাদ মাধ্যম যখন খবর পরিবেশন করে তার কিছুটা হলেও যে ওই যে মাঠে যাওয়া, অর্থাৎ গ্রাস রুটে গিয়ে পৌঁছে যাওয়া, সেখানের বাস্তব চরিত্র দেখানো, এটা কিন্তু প্রায় আমরা দেখিয়ে থাকি। কারণ অনেকেই রয়েছে যেখানে হয়তো অফিসে বসে থাকলেন, কোনো ছবি কেউ পাঠিয়ে দিলেন, সেই ছবিটাকে নিয়ে পোস্ট করে দেওয়া হলো বা দেখানো হলো যে এটা অমুক জায়গার ঘটনা, কিন্তু বাস্তব গিয়ে মাঠে যখন দেখা হয়, প্রকৃত বাস্তব চরিত্রটাকে তুলে ধরা, এটা কিন্তু অনেক সংবাদ মাধ্যম ইদানিংকালে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ হওয়ার ফলে তারা কিন্তু সেই সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে দেখায়। তবে যাই হোক, এই ভ্যাসেল পরিষেবাটা আর একটু দেখাই, যেহেতু এবারে ভ্যাসেল কিন্তু ওই ঘাটে লাগবে, আর ঘাটে লাগার পরে যারা পারাপার করেন তারা কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি দেখাই এটা আপনাদেরকে, কারণ একটু দূর ডিস্টেন্সে রয়েছি আমরা, যেহেতু এই ঘাট থেকে ওই যেখানে পারাপার হচ্ছে, ভ্যাসেল যেখানে লাগছে, সেই ছবি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আপনাদের দেখাচ্ছি। অনেকটা দূরেই রয়েছে, আপনারা অনেকেই দেখছেন, আপনারা যারা দেখছেন কেমন লাগছে এই লট নম্বর 8-এর যে ওয়েদার, আর সকালবেলায় ভ্যাসেলের ছবি, আর সকালবেলায় ফাঁকা, এটাও আমি যেমন সরাসরি আপনাদের দেখাচ্ছি, অনেকে দেখছে। কেমন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের জানান যে এই সকালবেলার ওয়েদার আপনাদেরকে ঠিকঠাক আমি আপনাদের দেখাতে পাচ্ছি কিনা বা আপনাদের দিতে পারছি কিনা, এটাও আপনারা বললে আমরাও একটু আগ্রহী হব, আপনাদেরকে বেশি বেশি করে আরও কিছু দেখাবো, যেখানে প্রয়োজন, যেখানে দেখা গেছে যে দেখাতে হবে, সেখানেও আমরা পৌঁছে যাব শুধু আপনাদের জন্য। কারণ আপনারা আছে বলে আমার চ্যানেল, বা আপনাদের ভালোবাসা রয়েছে বলে আজকে কিন্তু চ্যানেলের সমৃদ্ধি হয়েছে, চ্যানেল আগে এগোচ্ছে, সেটা কিন্তু আপনাদের আশীর্বাদ। আপনারা যেমন বলেছে যে নররূপে নারায়ণ, মানুষের মধ্যেই সব রয়েছে, কারণ মানুষই পারে একজনকে শিখরে পৌঁছে দিতে পারে, আবার সেখান থেকে আবার কোথাও নিচে নামিয়ে দিতেও পারে। আর আপনারা যেমন আমাদের গড, বিশেষ করে আমাদের চ্যানেলের গড হচ্ছে আপনারাই। আপনারা যখন দেখেন আমরা আনন্দ পাই, খুশি হই। কেউ হয়তো বিভিন্ন কমেন্ট করেন, হয়তো তাদের মনের মতো হয় না, তাদের মনের মতন করে হয়তো আমরা বলতে পারি না, কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট বলেন, কারণ আমরা জানি আপনি দেখেন বলে আমাকে কমেন্ট করে জানান এটা ভুল ওটা ঠিক। নিশ্চয়ই ভুল ত্রুটি থাকবে, আপনারা যদি না কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝবো কি করে যে কোথাও ভুল রয়েছে, কোথাও ঠিক রয়েছে, বা কোথাও ঠিকঠাক দেখাচ্ছি কিনা, বা ঘটনার সত্যতা আমরা তুলে ধরতে পেরেছি কিনা, এগুলো কিন্তু বাস্তবে। তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, কারণ আমাদের ভুল কোথাও থাকলে নিশ্চয়ই আমরা সেটা ক্ষমা প্রার্থী। কারণ ভুল ত্রুটি চলার ক্ষেত্রে যেমন হয়ে থাকে, তেমন আমাদের কথা বলার ক্ষেত্রেও অনেক জড়তা থাকে, অনেক ভুল থাকে, সেগুলো কিন্তু আমরা মনে মনেই জানি যে আমরা কিছু সময় কিছু ভুল কথা বলে ফেলছি, হয়তো ভাব ভাষা বা তথ্য দিয়ে ঠিক মতন বোঝাতে পারিনি, আপনাদেরকে বলতেও পারি না, অনেক সময় হয় এগুলো। কারণ অনেক সময় মানুষের একটা ব্যাপার থাকে কি, যে একটা প্রস্তুতি নেওয়া, এই যে প্রস্তুতির উপরে যখন আমরা কোনো জিনিস গুরুত্ব দিই, তখন কিন্তু সেই প্রস্তুতিটা কিন্তু তখন কাজে লাগে। দেখা যাবে অন্যমনস্কভাবে যদি কোনো খবর পরিবেশন করি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই দেখা গেছে এদিক ওদিক হয়ে যায়। কারণ হয়তো দেখা গেছে যে কথা বলতে গেছি সেই কথার পরিপ্রেক্ষিতে সেই কথাই নয়, অন্য কোনো কথা একটা আপনাদেরকে পরিবেশন করে দিই, তো সেক্ষেত্রেও ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা আমাদের চ্যানেল যেহেতু দেখেন, ভুল থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমরা খুশি হব যে আপনারা দেখছেন, যেহেতু অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখছেন। তবে আরেকটু ঘাটটা একটু ঘুরিয়ে একটু দেখাতে বলবো, এবং এই যে এটা যে ওয়েদারটা আপনাদের কেমন লাগছে, নিশ্চয়ই দেখার পরে আপনারা নিশ্চয়ই আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে এই সকালবেলার ওয়েদার। আর একদম আমরা সুন্দরবনের প্রত্যন্ত কি বলে হুগলি নদী অর্থাৎ মুড়িগঙ্গা নদীর একদম পাশে থেকেই লট নম্বর 8 থেকেই যখন সরাসরি সম্প্রচার করছি, আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, কেমন লাগছে
অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান। আর একটু ভালো করে রিভার সাইড, আপনার নদী ভালো লাগে না পাহাড় ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানান। পাহাড়ে অনেকেই বেড়াতে যায়, তবে পাহাড়ে এই সময় খুব বিপজ্জনক, কারণ দক্ষিণ বঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি করে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ধস কোথাও সেখানে বন্যাও হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাদের একটু ভাবা দরকার যে এই যে দক্ষিণবঙ্গের বিশেষ করে সুন্দরবনের এই এলাকায় এই মুহূর্তে ততটা উত্তাল নয়, প্রাকৃতিক বিপর্যয় রয়েছে ঠিকই, তবে প্রাকৃতিক বিপর্যয় ততটা ভয়ঙ্কর নয়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে মৎস্যজীবীদের জন্য যে বার্তা ছিল 19 তারিখ পর্যন্ত, তবে মৎস্যজীবীরা এই মুহূর্তে গভীর সমুদ্রে যাবে কিনা মৎস্যজীবীর যারা দায়িত্ব রয়েছেন বা সরকারি আধিকারিক যারা রয়েছেন তারাই বলতে পারবে। কারণ প্রথম অর্থাৎ মরশুমের প্রথমে প্রচুর ইলিশ হয়েছিল, মরশুমের প্রথমে ইলিশ হয়েছিল এবং ওই ইলিশ বিভিন্ন জায়গায় পৌঁছে গেছিল। তো আমরা সেই ইলিশের কিছু ছবিও আপনাদেরকে তুলে ধরেছিলাম। তবে পাশাপাশি এটা বলা যে আমাদের বিশেষ করে সুন্দরবনের মানুষ যারা ইলিশ নিয়ে আসেন তাদের যে আশেপাশের বাজারগুলি রয়েছে সেখানে কিন্তু খুব দুর্মূল্য, সেই সব ইলিশগুলো কিন্তু পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ি দিয়ে দেয় ইলিশগুলো, যার ফলে এখানকার মানুষ ইলিশ ধরে তারা হয়তো ইলিশ খেতে পায় না, কারণ অর্থের যে একটা প্রয়োজন থাকে সেই অর্থের জন্য তারা তাদের ওই যে ধরা মাছটা ওটা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে হয় তাদের। অর্থাৎ জীবন জীবিকার ক্ষেত্রে পেটের তাগিদায় তাদের যে কষ্ট করা গভীর সমুদ্রে যাওয়া, যে ফসল আনা, সেই ফসল কিন্তু তারা নিজেরাই খেতে পায় না বা বাজারে দেখতেও পাওয়া যায় না। এইরকম একটা খবর আমরা গতকাল করেছিলাম। তবে আজকে ওরা আবার বলছি সবাইকে যে এই ওয়েদার কেমন লাগলো। অনেক সময় আপনাদের সঙ্গে এই গল্প গুজব করার উদ্দেশ্য একটাই, অন্য কিছু না। আপনাদের সঙ্গে গল্প গুজব করা হয় এই কারণেই যে আপনাদেরকে কিছু প্রকৃতির সৌন্দর্য দেখাই, আর সেই প্রকৃতির সৌন্দর্য আপনারা অনেকেই দেখেন, যার ফলে আপনাদের যেমন ভালো লাগে আমারও দেখাতেও ভালো লাগে। আপনারা